মনের কথা প্রাণের কথা আমাকে খুলে বল, বলবি না? বলবি না? এই আমাকে বলবি না, তুই কাকে বলবি? আমি না তোর বড় যত সুখ দুঃখের কথা তুই আমাকে বলবি, আমি শুনবো, আমি বলবো তুই শুনবি। এটাই তো সত্য প্রেম। কৃষ্ণকে আর সুবলকে বোঝেন? সুবল হচ্ছে সত্য প্রেমের সখা, মানে বন্ধু। আর কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছে জগৎ পিতা এবং গুরু। গুরুর সঙ্গে বন্ধুত্ব করেছেন? আপনার আবরঙ্গ স্তম্ভ পর্যন্ত সমস্ত সবকিছু গুরুত্ব করতে হবে। ভালো মন্দ, দোষ গুণ পাপ পুণ্য সব বলতে হবে, তা না হলে আপনি পথ পাবেন কোথায়? গুরু হচ্ছে পথ প্রদর্শক। তা তুমি যে কোন পথে চলছো, কি করছো, তুমি যখন নিজের কথাগুলো সব করবে, তুমি তখন বুঝতে পারবে যে তো পথভ্রষ্টা, পথ ভুলে যাচ্ছে, তখন সঠিক পথটা দেখাবে যে মারে বাবা রে, তোরা আর ও পথে যাস না, এই পথে আয়। তো তুমি যদি না বলো কি করে বুঝবে? এখানে সখ্য প্রেম, তো সখ্য প্রেম গুরু শিষ্যের ভিতরে এগুলো হতে হয়। কিন্তু গুরুকে আমরা বাবা সাজিয়ে রেখেছি, তাই না? গুরুকে বাবা বলে ডাকি না, গুরু মাকে মা বলে ডাকি, বাবা বলে ডাকি। তুমি গুরুর সঙ্গে বন্ধুত্ব করেছো? গুরুর কাঁধে চড়েছো জীবনে? গুরু তো পা ধুয়ে না, গুরুর সঙ্গে এমন সম্বন্ধ করেছো যে গুরু তোমার পা ধুয়ে নেবে, নিয়েছে কোনো? তাহলে সে সম্বন্ধ এখন হয়নি। কেন হয়নি জানো? হঠাৎ করে যদি একজনের পা ধোয়াতে যায়, তাহলে সে যদি এ পথের প্রতীক না হয়, তো সে ছোট লাথি মেরে দৌড় মারবে না? তাহলে সম্বন্ধ যখন হবে কখন পারবা? যখন জানবা যে আমার এই মাথা থেকে আর আবরণ স্তম্ভ যা কিছু সব তো গুরুচরণে দেব, তো যা পাশে হবে তা আমার কি নাকি? ব্রজগোপীরা দিয়েছিল না কৃষ্ণকে পদধূলি, পারবেন? একদিন দেবর্ষি নারদ বলছে, আমার মতো ভক্ত আর ত্রিভুবনে কেউ নেই। কেমন আমি খাইতে শুইতে চলিতে ফিরিতে সবসময়ের জন্য ভগবানের কাছাকাছি থাকি, সাথে সাথে থাকি, তাহলে আমার মতো ভক্ত কে আছে? কৃষ্ণ বলছে, নারদের তো একটু অহংকার হয়ে গেছে, ওরা তো একটু শিক্ষা দিতে হবে। কৃষ্ণ বলছে, নারদ